আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আসলে আমরা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করি কিংবা আমরা প্রোফাইল নিয়ে কাজ করি, তো আমরা অনেক সময় দেখি কি যে আমাদের পেজ কিংবা প্রোফাইলে আমরা ভিডিও আপলোড দেওয়ার পরে যে ওই ভিডিওর পাশে কিন্তু সিসি নামে একটা অপশন চলে আসে, যেটা ইয়েলো কালারে থাকে এবং এটা নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তায় থাকি যে অ্যাকচুয়ালি এইটার ফলে আসলে আমার এই ভিডিওতে কোনো কপিরাইট কন্টেন্ট ধরা পড়েছে কিনা কিংবা কোনো পলিসি ইস্যু চলে আসছে কিনা। তো আজকের ভিডিওতে সেইটার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, আসলে কেন এই সিসি অপশনটা আসে কিংবা এই সিসি আসলে যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট কন্টেন্ট আছে কিনা কিংবা কোনো কপিরাইট ধরেছে কিনা ফেসবুক, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আসলে মূলত এই যে সিসি, এইটা আসে হচ্ছে আপনার অটো ক্যাপশন অপশনটা যদি আপনার অন থাকে। এই যে আমরা বাংলায় কথা বলছি, আমরা যখন আমাদের এই ভিডিওগুলো যখন কেউ দেখে তখন কিন্তু ওখানে দেখা গেল ইংলিশ সাবটাইটেল ওঠে। তো ইংলিশ সাবটাইটেল উঠলে আমাদের এই যে বাংলা ভাষাগুলোর অনেকটার মিনিংটা অনেক সময় বিকৃত আকারে হয়ে যায়, ঠিক আছে, যেটার কারণে ফেসবুক অ্যালগরিদম সেটাকে হয়তো তাদের যে কমিউনিটি গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনের কিংবা এই শব্দটার কারণে আমরা হয়তো গাইডলাইনকে ভঙ্গ করে ফেলি, এটা তারা মিন করে আমাদের অনেক সময় এটার সিসি দিয়ে দেয়, ঠিক আছে, ওই যে হলুদ চিহ্নটা দিয়ে দেয়। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এইটা যদি আসে অনেক সময় হয় কি আপনার পেজে অনেক সময় হয়তো বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, বাট এটা থাকলে আমি বলছি আপনার পেজে কোনো ধরনের এটার কারণে কোনো প্রবলেম আসবে না কিংবা আসার সম্ভাবনাও নাই। এটা মূলত ওই যে জাস্ট অটো ক্যাপশনটা চালু আছে এইটার কারণে হতে পারে। তবে আমি কিছু ভিডিওতে দেখেছি যে অনেকেই এটার কারণে হয়তো তাদের যে অ্যাডস অন রিলস আছে এটা অনেকে পাচ্ছেন না কিংবা এটার কারণে হয়তো তাদের পেজে মনে করছেন যে আপনার পলিসি ইস্যু চলে আসছে কিংবা কোনো প্রবলেম ফেস করছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ওই সিসি অপশনটাকে ভিডিও আপলোড দেওয়ার পরে যদি দেখেন যে আপনার ওই ভিডিওর পাশে যে সিসি ইয়েলো আকারে যে সিসি অপশনটা চলে আসছে ওইটা আপনি কিভাবে অফ করবেন, আপনার ওই ভিডিও থেকে রিমুভ করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। অনেক সময় হয় কি যে আমাদের যে বড় ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আমরা ভিডিও আপলোডের পরে এডিট করতে পারি, বাট আমরা যে রিলস ভিডিওগুলো আছে, শর্ট ভিডিওগুলো আছে, সেগুলো থেকে কিন্তু আমরা আর এডিট করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে রিমুভ করব কিংবা ঠিক করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, আপনারা যখন ভিডিও আপলোড দিবেন তখন দেখেন ভিডিও আপলোড দেওয়ার সময় অবশ্যই ডেস্কটপ মোডে করে যদি আপনারা ডেস্কটপ থেকে দেন কিংবা আপনার ফোন থেকে ফোনটার ডেস্কটপ মোডে দিয়ে আপনারা যে বিজনেস সুইট নামে যে অ্যাপ সাইটটা আছে সেখানে ঢুকে যদি আপনারা ভিডিও আপলোড দেন, সেখানে ভিডিও আপলোড দেওয়ার একটা পর্যায়ে দেখবেন যে দেখায় যে এখানে আপনার ক্যাপশন, অটো ক্যাপশন নামে একটা সাইডে অপশন আছে, অন আছে, ওইটাকে জাস্ট আপনারা যদি অন করে ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু এটা আর আসবে না। আর যে ভিডিওগুলো অলরেডি চলে এসছে আপনার সিসি অপশনটা, সেটা কীভাবে বন্ধ করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আপনারা গুগল ক্রোমে চলে আসবেন। তো গুগল ক্রোমে চলে আসার পর এখান থেকে আপনারা যে বিজনেস সুইট নামে যে অফিসিয়াল যে ফেসবুকের যে সাইটটা আছে সেখানে আপনার পেজটাকে লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পরে দেখবেন যে আপনার একটু টাইম লাগবে লোড হতে। এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি আমাদের যে পেজটা আছে সেই পেজে। এবার আসার পর এখান থেকে বাম সাইডে যে কন্টেন্ট নামে যে অপশনটা আছে, এই কন্টেন্টে আসার পর আপনার সকল কন্টেন্টগুলো এখানে দেখতে পারবেন। এবার আপনি কি করবেন, এই যে এখানে জাস্ট প্রেস করে ধরে এটাকে টাইম, এই যে লাইফ টাইম করে দিবেন, তাহলে আপনার এই লাইফ টাইমের যত ভিডিওগুলো পোস্ট করেছিলেন আপনার সব এখানে কিন্তু শো করবে, ভিডিও হোক, অডিও হোক, তারপর টেক্সট হোক কিংবা পিকচার হোক, সবগুলো এখানে শো করবে। তো আমরা এখন দেখবো যে আমাদের কোন কোন ভিডিওর পাশে সিসি অপশন আছে। তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই একটা ভিডিওর পাশে আমি সিসি লেখা দেখতে পাচ্ছি। তো এই যে সিসি লেখা, আমি নিচে আরেকটু যদি স্ক্রল করে যাই এই যে আমার আরও দুইটার পাশে দেখতে পাচ্ছি। তো এই যে এখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, এই যে এই একটা। তো এইগুলো আপনি কিভাবে রিমুভ করবেন আমি এখন সেই প্রসেসটা দেখাচ্ছি। জাস্ট এই সিসির উপরে আপনি একটা ট্যাপ করবেন। এবার এই যে ম্যানেজ ক্যাপশন নামে একটা অপশন এসছে, জাস্ট এটার উপরে আর একটা চাপ দিবেন। তো এটার উপরে চাপ দেওয়ার পর এই যে অনেক সময় এটা আসে, অনেক সময় আসে না। আমি কিন্তু একটু আগেও আমার প্রবলেম এগুলো সলভ করেছি, বাট এখন আসছে না। তো এই যে আপনার এটাও আসবে না। তো আমরা আরেকটু স্ক্রল করে নিচে যাই, নিচে যাওয়ার পরে দেখি তো যেটাই আপনার এই প্রবলেমটা এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি সমাধান না করা যায়, সেই ভিডিওটাকে আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন অথবা রাখতেও পারেন, রাখলেও কোনো প্রবলেম নাই, ডিলিট করে দিলেও কোনো প্রবলেম নাই। তো এটা আমি আরেকটু যাই এখান থেকে, আরেকটু উপরে যাই, তো এটা দেখি প্রবলেমটা সলভ করা যায় কিনা। তো এই যে ম্যানেজে ক্লিক করলাম না, এটাও হচ্ছে না। ওকে, এই যে আপনারা এখানে ম্যানেজে ক্লিক করলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সময় প্রবলেমটা হয়। ম্যানেজে ক্লিক করার পর এখানে আপনার এই ভিডিওটার ডিটেলস এখানে অন হবে, তারপরে দেখবেন যে এখানে ক্যাপশন নামে দুইটা অপশন পাবেন। জাস্ট ওই দুইটা অপশানকে আপনার গ্রিন মার্ক থাকবে, ওটাকে আপনারা জাস্ট প্রেস করে অফ করে দিয়ে সেভে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার এই ভিডিও থেকে যে সিসি অপশনটা চলে গেছে। এই যে আমার এই নিচে আরও দুইটা ভিডিওতে কিন্তু এই সিসি অপশনটা ছিল, আমি সেমভাবে কিন্তু আমি এটা রিমুভ করেছি। তো অনেক সময় এগুলো আসলে রিমুভ করা যায়,
অনেক সময় যায় না, জাস্ট আপনারা এইভাবে অ্যাপ্লাই করেন। এই যে জাস্ট এই সিসির উপরে ক্লিক করবেন, দেন তারপরে ম্যানেজ ক্যাপশনে ক্লিক করবেন, তাহলে একটা পেজ ওপেন হয়ে যাবে। সেখানে উপরে দেখতে পারবেন যে ক্যাপশন নামে একটা অপশন আছে, অটো ক্যাপশন নামে একটা অপশন আছে, ওইটা আপনার গ্রিন মার্ক থাকবে, মানে ওইটা অন থাকবে, ঠিক আছে। ওইটাকে আপনারা জাস্ট অফ করে দিবেন, ওটা অফ করে দিবেন, দিয়ে সেভ, এখানে এই নিচে এখানে দেখবেন একটা সেভ বাটন আছে, এখানে দেখবেন একটা হচ্ছে গিয়ে আপনার অন করা আছে, এখানে একটা অন করা আছে, এই দুইটাকে আপনারা অফ করে দিবেন, ঠিক আছে। এখানে অফ করে দিবেন, আর এখানে সেভ লেখা থাকবে, এটাতে জাস্ট ক্লিক করে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে, আপনার এই প্রবলেমটা চলে যাবে। জাস্ট এইভাবে আপনারা আপনার প্রতিটা ভিডিও থেকে আপনার এই সিসি অপশনটাকে আপনারা রিমুভ করতে পারেন। আর ওই যে আরেকটা বললাম, আপনারা ভিডিও আপলোডের সময় জাস্ট ওই যে লাস্টে দেখবেন ভিডিও আপলোডের শেয়ারের আগে, পাবলিশের আগে দেখবেন ওখানে অপশন আসছে যে আপনার যে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আমি স্ক্রিনে দেখিয়ে দিব যে ওই অপশনটা আপনারা একবারে ওই যে ক্যাপশন অপশনটা অফ করে তারপরে পাবলিশ করবেন, তাহলে এই অপশনটা আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনার সেটা দেখানোর কিংবা বোঝানোর আমি চেষ্টা করবো, সলিউশন দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।